হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রসপুলি বা দুধ পুলি, যে যেটাই বলেন না কেন, রসে ভেজানো দুধে ভিজানো পুলি। আমি আজকে আপনাদেরকে দুটি পদ্ধতিতে কিভাবে রসে ভেজানো বা ডোবানো পুলি রান্না করে পরিবেশন করা যায় সেটাই দেখাবো। এজন্য আমি প্রথমে দুধ গরম করে নিব। এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা আমি এ কারণেই দিব যাতে দুধটা ঘন হয়। আসলে পুলি পিঠা তৈরি করার জন্য যে রসটা তৈরি করা হয় গুড় দিয়ে দুধ দিয়ে, সেটা যদি দুধটা ভালোভাবে জাল হয়, ঘন হয়, তাহলে খেতে অনেক মজা হয়। এজন্য আমি দুধটা জাল করে নিচ্ছি। এদিকে আমি গুড় কেটে নিচ্ছি। গুড়টাও আমি জাল করে নিব। দুধ আর গুড় একসাথে জাল করলে হয় কি, অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ বাজারে এখন ভালো গুড় পাওয়া যায় না। ভালো গুড় দুধে দিলে দুধ ফাটে না, কিন্তু বাজারে তো এখন ভালো গুড় পাওয়া যায় না। এ কারণে আমরা যেই গুড়টা আমাদের কাছে আসে, এটা আমরা আলাদা আলাদা করে জাল করে নিচ্ছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুড়টা যখন আমরা দুধে মেশাবো তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপরে আমি আটার ডো করে নিব চালের গুঁড়ো দিয়ে। চালটা আমি চেলে নিচ্ছি। চেলে নিলে আটার ডোটা যখন করব তখন দেখা যাচ্ছে আটাটা স্মুথলি হয়। আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আসলে আটাটা দেখা যাচ্ছে পানির পরিমাপটা বা আটার পরিমাপটা এটা যার যার আন্দাজ করে নেবেন। আমি শুকনো গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে করছি, এক্ষেত্রে আমার পানিটা একটু বেশি লাগবে। আবার যারা ভেজা চালের গুঁড়ো দিয়ে করবেন তাদের একটু কম লাগে। আবার যারা দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে করবেন তাদের দেখা যাচ্ছে পানির পরিমাণটা আরও বেশি লাগে। এটা আপনারা আন্দাজ করে যার যার পরিমাণ মতো স্মুথলি একটা আটার ডো করে নেবেন। এরপরে আমি নারকেলটা ভেজে নিব। তেজপাতা, দারচিনি আর এলাচি দিচ্ছি। এলাচিটা আমি থেতো করে নিব যাতে এর থেকে সুঘ্রাণ বের হয়। আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। গুড়টা গলে যাবে। এখন গুড় গলার জন্য আমি জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এতে সহজেই গুড়টা গলে গিয়েছে। এখন দেখেন আমার নারকেলের পুর রেডি। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব যাতে একটু ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়। এভাবে নামানোর আগে ঘি দিয়ে দিলে পুরটার মধ্যে ঘিয়ের একটা সুঘ্রাণ আসে। এরপরে আটাটা আমি মথে নিব। আটাটা আমি ডলে ডলে ভালো করে সফট করে মথে নিব। এরপরে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার ভালো করে মথে নিব। তাহলে দেখা যাচ্ছে আটাটা থেকে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন আমি বড় করে রুটি বানিয়ে নিব। এটা আসলে হাতেও গোল গোল করে শেপ করে তারপরে এই পুলিটা বানানো যায়, কিন্তু আমি একটু শর্টকাটে তাড়াতাড়ি করার জন্য মোটা করে একটা রুটি বড় করে বেলে নিয়েছি। এখন আমি গ্লাসের মুখ দিয়ে রাউন্ড রাউন্ড শেপ করে এটা কেটে নিব। দেখা যাচ্ছে যে এইভাবে কেটে রুটি করে নিলে পুলি পিঠাটা তাড়াতাড়ি হয়। তারপর আমি গোল গোল করে সবগুলা শেপ করে কেটে নিব। সাইডটা আমি হাত দিয়ে চেপে চেপে দিব, চেপে চেপে একটু বড় করব। বড় করে ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে দিব। নারিকেলের পুর আমি একটু ঠেসে ঠেসে দিব যাতে পুলিটা খুলে না যায়। দেখেন আপনারা আমি কিভাবে পুলি পিঠাটা বানাচ্ছি। এই পিঠাটা দেখা যাচ্ছে যে অনেকে বানাতে পারে, বাট শেপটা দিতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তা আমি ঠিক যেভাবে বানাচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আটাটা ফার্স্টে একটু চেপে নিব, যেই চাপার পরে যে বাড়তি অংশটা বের হবে সেটা আবার আমরা মুড়িয়ে দিব।
এভাবে আমরা বারবার চেপে চেপে মুড়াবো। আমি আপনাদের দেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আর একটা করে দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। ফার্স্টে আমি মুখটা সিল করে দিলাম, এরপরে এই যে চেপে চেপে বাড়তি অংশটা ভিতরে দিয়ে একটা ডিজাইন হয়ে গেল। এরপরে আমি পুলি পিঠাটা ভেজে নিব। তবে এক্ষেত্রে পিঠাটা আমি হালকা সাদা সাদা গোল্ডেন গোল্ডেন কালার হবে না, সাদা সাদা থাকতেই আমি উঠিয়ে নিব। দেখেন আমি কিভাবে ভেজে উঠাচ্ছি। এই যে এভাবে সাদা যখন কালার হবে তখন আপনারা উঠিয়ে নেবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভেজানোর পর পুরিটা সফট থাকে। এখন আমি দুধের সাথে গুড় মিশিয়ে নিচ্ছি। গুড় মিশিয়ে নিয়ে আমি রেডি করছি। একটু লবণ দিয়ে দিলাম, যদি কেউ লবণ খান দিবেন, না খেলে নাই। তারপরে আমি নারকেল কোরানো দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে রেডি করছি। এর মধ্যে আমি দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি যে পিঠাটা রান্না করব সেই কাঁচা বানানো পুলি পিঠাটা সেই রসের মধ্যে দিয়ে অনেকক্ষণ জাল করব। বেশিক্ষণ জাল করতে হবে না, 5-6 মিনিট জাল করলেই পিঠাটা হয়ে যাবে। বেশিক্ষণ জাল করলে হয় কি, পিঠাটা ফেটে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে হালকা আঁচে জাল করে নিতে হবে। এখন আমি দেখাবো যে পিঠাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি আরেকটা পাতিলের রস আমি আলাদা করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি ভিজিয়ে দিচ্ছি। এই ভিজানোটা হবে সেম আমরা চিতই পিঠা যেভাবে রসের মধ্যে ভিজিয়ে রাখি সেরকম। আমি রসের মধ্যে ভিজিয়ে গরম রসের ভিতরে, এটা আমি জাল করব না, ভিজিয়ে রেখেছি, সেটাই আমি অনেকক্ষণ রেখে দিব। এই দেখেন তৈরি হয়ে গেল আমার 2 ধরনের পুলি। তবে আমার মেয়ে বলেছে যেটা আমি ভেজে রসে ভিজিয়েছি ওর কাছে সেটাই বেশি মজা লেগেছে, আর আমার কাছে দুটোই ভালো লেগেছে। তবে যেটা ভেজে রসে ভিজিয়েছি সেটা দেখা গেছে যেটা সিদ্ধ করে রান্না করা হয়েছে ওটা থেকে এটা একটু সফটনেস বেশি ছিল। তো আপনারা দুভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। 2 রকমের স্বাদ পাবেন। আমি যেভাবে রান্না করেছি সেম এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।